নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলে নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। বাংলা মেগা চিরদিনই তুমি যে আমার এর শুরু থেকেই বারংবার বিতর্কে জড়িয়েছেন অভিনেতা জিতু কমল। প্রথম নায়িকা দিতিপ্রিয়া রায়ের পর নতুন নায়িকা শিরিন পালের সঙ্গেও তার সম্পর্ক তলানিতে ঠেকেছিল বলে স্টুডিও পাড়ায় গুঞ্জন ওঠে। ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ের আগে সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্টে জিতু লিখেছেন, কারোর মনে কোনো ক্ষোভ বা হেনস্থার অভিযোগ থাকলে তা যেন এখনই প্রকাশ্যে জানানো হয়। প্রজেক্ট শেষ হওয়ার পর পিছন থেকে যেন কেউ আঙুল না তোলেন। এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই জিতুর পাশে দাঁড়িয়ে মুখ খোলেন সহ অভিনেত্রী দীর্ঘই পাল। জিতুর সঙ্গে মেকআপ রুম থেকে ফ্লোরের সমীকরণ যে বেশ ভালো তা স্পষ্ট করেন দীর্ঘই। তিনি জানান, ব্যক্তিগত স্তরে জিতুর সঙ্গে তার কোনো সমস্যা হয়নি, বরং জিতু মুখের উপর স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। অতীতের তেতো অভিজ্ঞতার কারণেই হয়তো পর্দার আর্য সিংহ রয় আগে ভাগেই ফ্লোরে নিজের অবস্থান পরিষ্কার করে নিতে চেয়েছিলেন। 4 বছরের দাম্পত্যে ইতি টেনে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন বঙ্গতনয়া মৌনী রয়। তাদের এই বিচ্ছেদ ঘিরে পরকীয়া থেকে শুরু করে দিশা পাটানির নাম জড়িয়ে নানান গুঞ্জন ছড়ালো। সুরজ সেগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এই কঠিন পরিস্থিতির মাঝেই ফ্রেঞ্চ রিভেরায় কান চলচ্চিত্র উৎসবের মার্সে ডু ফিল্ম বিভাগে যোগ দিলেন মৌনী। কানের লাল গালিচায় কালো গাউন ও সাদা হল্টার স্টাইলের মনোক্রম লুকে গ্ল্যামারের দ্যুতি ছড়ালেন এই অভিনেত্রী। জীবনের এমন টানাপোড়েনের মধ্যেও মৌনীর এই পেশাদারিত্ব দেখে মুগ্ধ নেটপাড়া ও তার সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় মৌনীর কান লুকের ছবি দেখে তার প্রিয় বান্ধবী দিশা পাটানি মন্তব্য করেছেন, এগিয়ে চলো। পাশাপাশি অভিনেত্রী মন্দিরা বেদিও মৌনীকে উৎসাহিত করে তার আত্মবিশ্বাস বাড়িয়েছেন। জীবনের বড় ধাক্কা সামলে মৌনীর এই রাজকীয় প্রত্যাবর্তন এখন বিনোদন দুনিয়ার হট টপিক। কান চলচ্চিত্র উৎসবের নিজের রাজকীয় উপস্থিতি ও অনন্য ফ্যাশন সেন্স দিয়ে আবারও আন্তর্জাতিক মঞ্চে ঝড় তুললেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। এই নামী বিউটি ব্র্যান্ডের প্রতিনিধি হিসাবে এবারের বিখ্যাত ক্রোয়াজেট রেড কার্পেটে পা রাখেন তিনি। আধুনিক আন্তর্জাতিক ফ্যাশনের সঙ্গে ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধনে অদিতির স্বাদ ছিল দেখার মতো। বিশেষ জুয়েলারি ব্র্যান্ডের স্টেটমেন্ট নেকলেস এবং আলেকজান্দ্রে বার্মানের হাই হিল তার লম্বা গাউনের আভিজাত্য আরও বাড়িয়ে দিয়েছিল। কানের গ্ল্যামারাস মঞ্চে লম্বা ট্রেন্ড সামলে তার আত্মবিশ্বাসী হাঁটা এবং মন কাড়া হাসির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল। হেয়ার স্টাইলিস্ট স্টেফেন লসিয়ে ও মেকআপ আর্টিস্ট হ্যারল্ড জেমসের ছোঁয়ায় তার লুক পেয়েছিল এক সিনেম্যাটিক মাত্রা। বিশেষ করে ঠোঁটের গাঢ় রেড ব্রিক লিপস্টিক এবং ওয়েভি হেয়ার স্টাইল ফ্যাশন বিশেষজ্ঞদের নজর কেড়েছে। সব মিলিয়ে কানের মঞ্চে আরও একবার ভারতের সার্থক ফ্যাশন আইকন হিসেবে নিজেকে প্রমাণ করলেন অদিতি। দম লাগাকে হাইসা খ্যাত বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ভুনি পেন্ডেকারের কেরিয়ার গ্রাফ এখন বেশ নিম্নমুখী। একের পর এক সিনেমা ফ্লপ হওয়া এবং প্লাস্টিক সার্জারি নিয়ে নেটপাড়ায় লাগাতার কটাক্ষের জেরে বিগত বেশ কিছুদিন ধরেই লাইমলাইটের বাইরে রয়েছেন তিনি। এই কঠিন সময়ে মানসিক শান্তির খোঁজে হিমাচল প্রদেশের ধর্মশালায় তিব্বতী ধর্মগুরু দলাই লামার শরণাপন্ন হলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই আধ্যাত্ম যাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ভূমি, যেখানে সাদা সালোয়ার পরে তাকে নিষ্ঠা ভরে ধ্যান করতে দেখা গেছে। দলাই লামার সঙ্গে সাক্ষাতের সেই পড়া বাস্তব অভিজ্ঞতার কথা জানিয়ে ভূমি বলেন, ধর্মগুরুর আশীর্বাদ পেয়ে আবেগপ্রবণ হয়ে তার চোখ দিয়ে অঝোরের জল গড়িয়েছিল। এই সাক্ষাৎ তার মন ছুঁয়ে গেছে এবং জীবনের চড়াই উতরাই পেরিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছে। বিনোদন জগতের চাকচিক্য থেকে দূরে ভূমির এই আকস্মিক রূপান্তর এবং অশ্রুপাত এখন অনুরাগী মহলে দারুণ চর্চার বিষয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সলমান খানের একটি রহস্যময় পোস্ট ঘিরে সম্প্রতি বলিপাড়ায় তীব্র জল্পনা শুরু হয়েছিল। নিজের একটি শার্টলেস ছবি শেয়ার করে ভাইজান লিখেছিলেন অ্যালোন অ্যান্ড লোনলি, যা দেখে অনুরাগীরা তার ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
অবশেষে 19শে মে সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেই মুখ খুললেন অভিনেতা। সলমন স্পষ্ট জানান, এত বড় পরিবার, বন্ধু এবং কোটি কোটি অনুরাগীর ভালোবাসা থাকতে তিনি কখনোই একা বা নিঃসঙ্গ হতে পারেন না। মাঝে মধ্যে ভিড়ের মাঝে একটু মি টাইম বা নিজের জন্য সময় কাটাতে চাওয়ার কথাই তিনি পোস্টে বোঝাতে চেয়েছিলেন। এই পোস্টের জেরে তার মা সালমা খানও চিন্তিত হয়ে পড়েছিলেন বলে মজা করে জানান সলমন। বর্তমানে ব্যক্তিগত জীবনের এই চর্চার মাঝেই মাতৃভূমি এবং SVC63 ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। সলমন খানের মুম্বাইয়ের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, এখানে সোমবার সন্ধে আচমকায় সাপের দেখা মেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। আবাসনের পার্কিং এলাকার একটি শাটারের কাছে প্রথম সরীসৃপটিকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। খবর পেয়েই দেরি না করেই স্থানীয় সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে ডেকে পাঠায় কর্তব্যরত পুলিশ। অত্যন্ত দক্ষতার সঙ্গে খালি হাতেই তিনি সাপটিকে উদ্ধার করে একটি ব্যাগে বন্দি করেন, যার ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। পরে জানা যায় উদ্ধার হওয়া সাপটি আসলে একটি ধামন বা ইন্ডিয়ান র্যাট স্নেক, যা সম্পূর্ণ বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকারক নয়। সাধারণত বর্ষা বা আবহাওয়ার পরিবর্তনের কারণে খাবারের খোঁজে এটি জনবসতিতে ঢুকে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারীর তৎপরতায় কোনো দুর্ঘটনা ছাড়াই কিছুক্ষণের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্যালাক্সি আবাসনের বাসিন্দারা। টলি হলি বলি এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।